সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন নদী ধারে চাষে বধু মিছাই করো আস ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস নদী ধারে চাষে বধু মিছাই করো আস ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস শান্তিনিকেতন, যেখানে প্রকৃতি এবং সংস্কৃতি একে অপরের সঙ্গে জড়িত। এখানে প্রতিটি পাতা, প্রতিটি বাতাস যেন কবিতার মতো কথা বলে এবং প্রতিটি পদক্ষেপে রয়েছে এক নান্দনিক শান্তি। শান্তিনিকেতনের বাতাসে এক অদ্ভুত শান্তি লুকোনো। এই শহরে সময় যেন থেমে যায়। এখানে মনে হয় প্রকৃতি নিজেই আমাদের কাছে গল্প বলছে। এখানে প্রতিটি সূর্যাস্ত যেন এক নতুন দিনের আহ্বান, যেখানে শিল্প, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য এক অম্লান মিশেলে আমাদের জীবনে পথকে আলোকিত করে। শান্তিনিকেতন, যেখানে সংস্কৃতির জন্য স্থান প্রতিটি মানুষের মননে এক সুন্দর রীতি গড়ে ওঠে। এখানে প্রতিটি মুহূর্তে এক নতুন অনুভূতির জন্ম হয়, যা আমাদের হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকে। এটি শুধু একটি স্থান নয়, এটি একটি অনুভূতি যা আমাদের ভিতরের শান্তি ও সৃজনশীলতার দিকে আমাদের পরিচালিত করে, যেখানে জীবন এবং শিল্পের এক অপূর্ব মিলন ঘটে। এটি হলো কঙ্কালীতলা, 51 পিঠে শেষ পিঠ হিসেবে খ্যাত এই কঙ্কালীতলা। কথিত এখানে দেবী সতীর কাঁখা কোমর পড়েছিল। এছাড়াও কঙ্কালীতলায় দেবী দেবগর্ভ শিবও পূজিত হন। দেবীর কোনো বিগ্রহ এখানে নেই, মা কঙ্কালীর ছবি এখানে পুজো করা হয়। তবে এখানকার প্রধান আকর্ষণ মন্দিরের পাশে পার বাঁধানো ছোট পুকুর, যা সতীকুণ্ড নামে পরিচিত। আমরা চলে এসেছি এখন শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে। শান্তিনিকেতনের এই হাট শুধু একটা হাট নয়, এটা একটা সংস্কৃতি, একটা ঐতিহ্য। ধীরে ধীরে হাটের চারপাশে জমায়েত হচ্ছে মানুষ। কেউ আসছে হাতের তৈরি জিনিস কিনতে, কেউ আবার শুধু এই পরিবেশ উপভোগ করতে। হাটের মধ্যে ঢুকতেই চোখ ধাঁধিয়ে যাবে রঙের সমারোহে। হাতের তৈরি শাড়ি, কামিজ, গয়না, খেলনা সবকিছুই এখানে পাওয়া যাবে। আর এই সবকিছুর মধ্যেই মিশে আছে স্থানীয় শিল্পীদের গানের সুর। সোনাঝুরি হাট শুধু একটা বাজার নয়, এটা একটা সমাজ। এখানে মানুষ একত্রিত হয়, কথা বলে, হাসে, আর এই হাসির মধ্যে লুকিয়ে থাকে এক গভীর সংযোগ। এই হাটের প্রতিটি জিনিসেরই পেছনে লুকিয়ে আছে একটা গল্প, একটা শিল্পীর স্বপ্ন, একটা কারিগরের মেহনত। আর এই গল্পগুলোই সোনাঝুরি হাটকে করেছে অনন্য। আপনারাও যদি একবার সোনাঝুরি হাটে আসার ইচ্ছে করে, তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ো। এই হাট আপনাদের নিজের মধ্যে
হারিয়ে যেতে দেবে। চাতক প্রায় হর্নিশি যে আছে কালো শশী, চাতক প্রায় হর্নিশি যে আছে কালো শশী।